আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার, না করলে চলে না, চলবে না। আমরা এই যে আজকে এই মাহফিলে হাজির হতে পেরেছি, 24 ঘন্টা পরে আগামীকাল হয়তোবা এই এলাকা আরেকটা মাহফিল হতে পারে, অনেক এলাকা হয়। 24 ঘন্টা পরে সেই মাহফিলে আমি যে যেতে পারবো, আপনি যে আসতে পারবেন, এর নিশ্চয়তা কার কার আছে? হাত দেখান। কি 24 ঘন্টা পরের মাহফিলে আসতে পারবেন? এই নিশ্চয়তা দিয়ে আমাকে একটু হাত দেখান। একটা হাতও পাওয়া গেল না। সারা দুনিয়ার মানুষ, বিশ্বাসী হোক অবিশ্বাসী হোক, ইমানদার হোক বেঈমান হোক, আস্তিক হোক নাস্তিক হোক, সারা দুনিয়ার আজকে 800 কোটি মানুষ, তাদেরকে এক জায়গায় করে যদি এই কথাটা জিজ্ঞাসা করা হয়, একদিন পরে অমুক প্রোগ্রামে আপনারা হাজির হতে পারবেন, এমন নিশ্চয়তা যারা আছে একটু হাত তুলুন। সারা দুনিয়ার মানুষ একত্র করে বললে বোধহয় হাত একটা উঠবে। বলেন, যুগে যুগে মানুষ পরকালকে অস্বীকার করেছে, আখিরাতকে অবিশ্বাস করেছে, জান্নাত জাহান্নাম পুলসিরাত মিজান এগুলাকে অস্বীকার অবিশ্বাস করেছে, আল্লাহর অস্তিত্ব এটাকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে। কিন্তু মৃত্যুকে অবিশ্বাস করার মতো নাস্তিক আজ পর্যন্ত দুনিয়ার বাজারে একটাও পাওয়া যায়নি। কি মৃত্যুর ব্যাপারে কিন্তু সবাই আস্তিক, যেটা একদিন হবে এবং কেন হবে, কি হবে, কার মাধ্যমে হবে, হওয়ার পরে কি হবে, এগুলোর ব্যাপারে কিন্তু তাদের নানান মুনির নানান মত। আলহামদুলিল্লাহ। তবে আমরা পারফেক্ট, আমরা সঠিক পথের পথিক। আমাদের জীবন এটাকে চালাবার জন্যে আমাদের ব্যক্তি, দম্পতি, পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, ইহলৌকিক পারলৌকিক, আমাদের জীবনের সব কিছু সেই মহান রব্বুল আলামিনের দেওয়া মহাপরিকল্পনা আল কোরআনের সংবিধান অনুযায়ী চলছে এবং চলবে ইনশাআল্লাহ। আর এই কোরআন বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম, লহে মাহফুজ থেকে এসেছে। এই কোরআনের ইবারত, উদ্ধৃতি, এটাও আল্লাহর নিজের বানানো, নিজের তৈরি। এই কোরআনের অর্থ, এটাও আল্লাহর তৈরি। মাল লফজে অল মানা, ওহি শব্দের অর্থ হলো যে ইবারত এবং অর্থ দুটোটা আল্লাহর নিজের। লহে মাহফুজে যেইভাবে কোরআন লেখা আছে, আপনার ঘরে আমার ঘরে সেইভাবে লেখা আছে। একটা আলিফ বোধহয় কম বেশ আছে, বলুন। একটা বা বোধহয় কম বেশ আছে। আপনাদের জন্য, আমাদের জন্য, বিশ্ব মুসলিমের জন্য আজকে সবচাইতে বড় সুসংবাদ যেটা আমি বলবো, সেটা হলো আজকের তথ্য প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞান, বিজ্ঞানীরা দাবি করে আমরা বর্তমান সময়ে ইতিহাসের সবচাইতে পরিপূর্ণ একটা অবস্থানে আছি। বৈজ্ঞানিকেরা বলছে আজকের আধুনিক বিজ্ঞান পরিপূর্ণতা এসে পৌঁছেছে। কথাটা কিছুটা ঠিক, অনেকটা বেঠিক। কিভাবে? বিজ্ঞানের যেই যেই চ্যানেল, যেই যেই লাইন, যেই যেই গবেষণা আজকে কোরআনে এসে মিলে গেছে, বুঝতে হবে এই লাইনগুলোতে বিজ্ঞান বালেগ হয়েছে, ম্যাচিউরড হয়েছে। আর যেগুলো এখনো মিলে না, বুঝতে হবে এইসব লাইনে বিজ্ঞান এখনো বালেগ হয়নি, এখনো না বালেগ, এখনো আনম্যাচিউরড। যেদিন বালেগ হবে সেদিন কোরআনের সাথে এসে মিলে যেতে বাধ্য হবে। আমি বোধহয় বেশি বলেছি। ইয়াসিন অল কোরআনিন হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম করে আমি আল্লাহ বলছি। কিন্তু আমাদেরকে বুঝতে হবে কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয়, কোরআন কোনো বৈজ্ঞানিক থিওরি নয়,
কোরআন বিজ্ঞানের কোনো ফিলোসফিও নয়, কিন্তু ১৫০০ বছর আগে কোরআন যেই কথাগুলো বলেছে ১৫০০ বছর পরে এসেও আজকে মানুষের চিন্তা ধ্যান ধারণা যেখানে এসে মিলে যাচ্ছে, যেখানে পূর্ণতা পেয়েছে কোরআনের সাথে একাত্মতা ঘোষণা করেছে। আর যেখানে এখন পর্যন্ত কোরআনের সাথে, শুধু কোরআনের সাথে বলা হবে না, কোরআনের সাথে এবং নবীর সিরতের সাথে, কি কোরআনের সাথে এবং নবীজির সিরতের সাথে। কথাটা আমি এই জন্য বলছি, এই কোরআনে যা লেখা আছে, প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম নাকি কোরআনের প্রথম আয়াত, শেষ আয়াত মিনাল জিন্নাতে ওয়ান নাস। প্রথম আয়াতের প্রথম অক্ষর কি বা, শেষ আয়াতের শেষ অক্ষর। তাইলে কোরআনের প্রথম অক্ষর বা, শেষ অক্ষর সিন, মিনাল জিন্নাতে, এই শেষ অক্ষর আর প্রথম অক্ষর মিলালে বাস। বাস অর্থ কি? আনাফ, কাফি, যথেষ্ট হয়ে গেছে, সেরে গেছে, আর দরকার নাই। এই কোরআন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ কামেল বলেননি, আকমাল। উলামায়ে কেরাম বুঝবেন ভালো, তোমাদের দিনকে আজকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, কামেল বললেই তো হতো। সেই কামেল না বলে আল্লাহ বলছেন আকমাল। ইসমে তাফজিল, বাংলা তর্জমা টই টুম্বুর ভরপুর, কানায় কানায় ভরা। তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত যত নিয়ামত, যত জ্ঞান বিজ্ঞান, যত তথ্য প্রযুক্তি, যত উন্নতি প্রগতি, যত কিছু আমি আল্লাহ বাজেট করেছিলাম, আজকে এই কোরআন নাজিলের মাধ্যমে আর এই নবী তার মাধ্যমে আমি সব জ্ঞান বিজ্ঞানের দরজা খুলে দিলাম। কোরআন আসার আগে বোধহয় এই মাইকটা ছিল কি? কোরআন আসার আগে বোধহয় একটা হুন্ডা ছিল, একটা গাড়ি, একটা জাহাজ। আরে বড় জাহাজটা যেগুলো পরের কথা, উটকে বলা হতো মরুভূমির জাহাজ। এটা হলো আরব মুল্লুকের সবচেয়ে বড় বাহন, পরিবহন। এর অতিরিক্ত উপরে কিছু ছিল না। জাহাজগুলো গাছ চেরাই করে তক্তা বানিয়ে, তারপরে সেই তক্তা প্যারাকও ছিল না। প্যারাক বানাইতে হইলে আবার ভিন্ন কিছু প্রযুক্তি লাগে, ভিন্ন কিছু প্রযুক্তি লাগে। পাহাড়ের থেকে জঙ্গল, বিভিন্ন লতা, এগুলো এনে কাঠকে ছিদ্র করে এই কাঠে আর ওই কাঠে বাম দিয়ে জয়েন্ট করে তারপরে একটা নৌকা, বড় ছোট জারিয়া, এটা হলো জাহাজ বড়, আর ফুলক এটা হলো ডিঙ্গি নৌকা, ছোট নৌকা।